এসো বৌমা, ভেতরে এসো। আয় খোকা, বৌমাকে ভেতরে নিয়ে আয়। সত্যি খোকা, তোর পছন্দ আছে। বৌমা আমার সাক্ষাৎ মা লক্ষ্মী। এ কি রজত, এটা তুমি আমায় কোথায় আনলে? চারপাশটা কেমন নোংরা, কেমন একটা দুর্গন্ধ আসছে। এটা তুমি কি বলছো? এটা শুধু আমার না, আজ থেকে এটা তোমারও বাড়ি। হ্যাঁ বৌমা, আজ থেকে এটা তোমারও বাড়ি। এ বাবা, কেমন ভাঙা চোরা বাড়ি! না না, এখানে আমি থাকতে পারবো না। এভাবে বলো না কমলা, তোমায় তো আমি আগেও বলেছিলাম যে আমি গরিব ঘরের ছেলে। হ্যাঁ বলেছো, কিন্তু কে জানতো তুমি এতটা গরিব? আমার তো এখনই দম বন্ধ হয়ে আসছে। এমন করে বলো না বৌমা, দেখো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ওর কথায় কিছু মনে করো না মা, আসলে ওর বাবা খুব বড় লোক, তাই মানিয়ে নিতে একটু কষ্ট হবে। না রে বাবা, আমি কিছুই মনে করিনি। যা, তোরা ঘরে গিয়ে বিশ্রাম কর। আমি দেখি তোদের দুপুরের খাওয়ার ব্যবস্থা করি। এসো বৌমা, এসো, খেয়ে নাও। আয় রে খোকা, খেয়ে নে। এ কি, ছি ছি ছি, এসব কি রান্না করেছেন? শাক, ডাল আর ভাত। রজত, মানলাম তোমরা গরিব, তাই বলে একটু মাছও জুটলো না? আহ, আসলে বৌমা, সব কিছু এমন হুট করে হলো, আমি কিছু জোগাড় করে উঠতে পারিনি। না না, এসব আমি খেতে পারবো না। যত সব গেও ভূত। কি হলো রজত, তুমি কিছু বলছো না কেন? এভাবে চললে আমি কিন্তু বাবার কাছে চলে যাব। আচ্ছা মা, তুমি তো প্রথম দিনই আমায় বলতে পারতে যে ঘরে বাজার নেই। তুমি আমার বউয়ের সামনে আমায় আমায় ছোট করলে মা। সবই তো জানিস বাবা, শরীরটা খারাপ, এর জন্যে কদিন কাজে যেতে পারিনি। আজ যদি তোর বাবা থাকতো, এই দিন দেখতে হতো না রে। হ্যাঁ মানছি, মানছি আমার চাকরিটা না পেয়ে বিয়ে করাটা উচিত হয়নি। তা বলে এইভাবে, ছি ছি, ছি ছি মা, এটা আমি তোমার কাছে আশা করিনি। আমি গেলাম। আহ, যাস না বাবা, যাস না। এভাবে ভাত ফেলে রেখে গেলে যে অমঙ্গল হবে। জমিদার মশাই, আমায় একটু সাহায্য করবেন? সাহায্য? আবার কি সাহায্য? না, মানে আমায় যদি কিছু টাকা ধার দিতেন তাহলে খুব উপকার হতো। সে কি, আবার টাকা? আগের ধারে টাকা যে এখন সুদ নিয়ে কত হয়েছে তা মাথায় আছে? না না, আমি কোনো টাকা ধার দিতে পারবো না। এ কথা বলবেন না জমিদার মশাই, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। বললাম তো আমি কোনো টাকা ধার দিতে পারবো না। বেশ, আপনি আমারে বালা দুটো রাখুন।
এর বিনিময়ে আপনি আমায় কিছু টাকা দিন। সত্যি বাবা, তোদের নিয়ে আর পারি না। তাছাড়া আমার মন খুবই নরম, তাই ফিরিয়েও দিতে পারি না। এই নে, এই ধর, এখানে কিছু টাকা আছে। আর শুনে রাখ, দিনের মধ্যে যদি টাকা ফেরত দিতে না পারিস তাহলে এই রূপোর বালা আমার। আচ্ছা জমিদার মশাই, তাহলে এখন আমি আসি। খোকা, এই নে, এই টাকাটা রাখ, আর বৌমার জন্যে কিছু ভালো মাছ কিনে আনিস। এ কি মা, এত টাকা তুমি কোথায় পেলে? কোথায় আর পাবো, আমার কাছে জমানো ছিল। ছি মা, ছি! টাকা থাকার পরও তুমি আমার আমার বউকে ডাল ভাত খাওয়ালে? না মানে, এটা আমি অসময়ের জন্যে জমিয়ে রেখেছিলাম। যা বাবা, দেরি করিস না। বৌমা, ও বৌমা। দূর বাবা, একটু ঘুমিয়েও শান্তি নেই। কি হয়েছে, এত সকাল সকাল চিৎকার করছেন কেন? বৌমা, সেই আসার পর থেকে এক শাড়ি পরে আছো। এই নাও, এটা আমার ঘরে তুলে রাখা শাড়ি, এটা পরো। এ মা, কি বাজে রং! কি জানি কবে থেকে নোংরা বাক্সে পড়েছিল। না না, আমি এটা পরতে পারবো না, আমার নতুন শাড়ি চাই। নতুন শাড়ি? সে তো অনেক দাম। অত টাকা কোথায় পাবো মা? এত সকালবেলায় আবার কে এলো? হ্যাঁ বলুন। আমি জমিদার বাবুর লোক। আপনি কাল বালার বিনিময়ে যে টাকা জমিদার বাবুর থেকে ধার নিয়ে এসেছেন, সেটা আজকেই জমিদার বাবু ফেরত দিতে বলেছেন। আহা, একটু আস্তে কথা বলুন, বাড়িতে নতুন বৌমা আছে। আসলে ওর জন্যেই কাল টাকাটা এনেছি। ও সব কিছু জানি না বাপু আমি। জমিদার বাবু আজকেই টাকা চেয়েছেন। আচ্ছা, আপনি যান, আমি বিকেলবেলা টাকা দিয়ে আসবো। এ কি বৌমা, তুমি বাইরে এলে কেন মা? আমায় ক্ষমা করে দিন মা, আসলে আমি সব সময় টাকাটাকেই বড় করে দেখেছি। আপনি আমায় একটু ভালো খাওয়ানোর জন্য নিজের বালা দুটো বন্ধক দিয়ে এসেছেন। পাগল মেয়ে, আমার যা কিছু আছে সবই তো তোমারই। তবুও মা, আমায় আপনি ক্ষমা করে দিন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আচ্ছা মা, দিলাম ক্ষমা করে। আর চোখের জল ফেলো না, এবার একটু হাসো তো দেখি। আরও নতুন নতুন সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।